আমার বিয়ের পর দিন সকালেই আমি আমার হাজব্যান্ডের সাথে চলে গেলাম ওদের বাড়িতে। ওদের বাড়ি ছিল দিনাজপুরে আর আমাদের বাড়ি ছিল ফরিদপুরে। তো ফরিদপুর থেকে দিনাজপুর তো অনেক দূর। আর আমার মা যেহেতু মানে গ্রামের বাইরে ওরকম ভাবে যায় নাই, কোনোদিন একা চলাফেরা করে নাই, তো সে মানে দেখতেও যায় নাই যে তাদের বাড়ি কোথায় বা কি আছে না আছে, কোনো কিছুই সে খোঁজ খবর নেয়নি। শুধু আন্টির কথায় আমাকে বিয়ে দিয়ে দিছে। তো গেলাম, যাওয়ার পরে তো দেখলাম যে আমার বাবার বাড়িতে তো আমরা কষ্টে দিন যাপন করতেছিলাম, কিন্তু আমার শ্বশুর বাড়ির এত দুর্বিষহ অবস্থা। তারা মানে এমন, তাদের খাওয়া দাওয়ার সিস্টেম ছিল, তারা সকালে নাস্তা খাইতো, আবার তারা সন্ধ্যাবেলা রান্না করে খেয়ে ঘুমায় যেত, মানে দিনে 2 বার খাওয়া দাওয়া করতো, এরকম ছিল তাদের অবস্থা। তারপরে মানায় নিলাম, কিছু করার নাই, থাকতে হবে, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। তো থাকতেছিলাম এইভাবে। কিছুদিন পর দেখলাম আমার হাজব্যান্ডের বাজে সব নেশা, সে জুয়া খেলে, নানান ধরনের নেশা করে, এগুলো নিয়ে কিছু বলতে গেলে মারধর করে। তারপর সহ্য করে কোনো রকমের দিন কাটতেছিল। তো আমার বিয়ের 1 বছরের মাথায় আমি কনসিভ করলাম। তারপরে আলহামদুলিল্লাহ আমার সুন্দর একটা মেয়ে সন্তান হইলো। এর মাঝে মানে বাইরে করে জীবন চলতেছিল কোনো রকম। তারপরে আমার মেয়েটা হওয়ার পরে আমার হাজব্যান্ড একটু পরিবর্তন হইলো, সে মানে ভালো মতো কাজ করা শুরু করলো, আস্তে আস্তে নেশা টেশা ছেড়ে দিতে লাগলো। আমিও মার কাছ থেকে কিছু টাকা চাই নিয়ে একটা সেলাই মেশিন কিনলাম। তারপরে ওইটা দিয়ে টুকটাক কাজ টাজ করতাম, মেয়ের খরচ টরচ চলে যেত, ওগুলো দিয়ে ভালোই চলতেছিল মোটামুটি, মানে আমাদের জন্য এটাকেই অনেক ভালো ছিল। তারপরে কিন্তু ভালো তো আল্লাহ আমার কপালে রাখে নাই। আমার মেয়ের যখন 3 বছর বয়স তখন আমার হাজব্যান্ড মারা গেল একটা অ্যাক্সিডেন্টে। তো আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে তখন আমি ওই বাড়িতে কার ভরসায় থাকবো? ওই বাড়িতে আমার হাজব্যান্ডই একমাত্র মানে ইনকাম করার মানুষ ছিল, আর কেউ নাই। আমার শাশুড়ি, ননদ, তারপরে দেবররা সবাই ছোট, আমার শ্বশুর ওরকমভাবে কাজ টাজ করতে পারে না। তা আমার করার কিছুই ছিল না। তারপরে আমি কি করবো, সেলাই মেশিনটা বিক্রি করে কিছু টাকা নিয়ে মার কাছে চলে আসলাম মেয়েটাকে নিয়ে মার কাছে আসার পরে আমার মাও যেহেতু বাবা নাই, গরু ছাগল টাগল পেলে সংসার চালায়, তো আমি কিভাবে মার কাছে থাকতে পারবো? তো নিজে কিছু টাকা হাতে করে নিয়ে আসছিলাম, ওইটা দিয়ে 1 মাস থাকলাম। তারপরে এক আন্টি আমাকে বলল যে আমার ভাইরা ঢাকা থাকে গাজীপুরে, ওইখানে অনেক মেয়েদের অনেক কাজের ব্যবস্থা আছে, মেয়েদেরও নাকি ভালো বেতন দেয় গার্মেন্টসে চাকরি করলে। তো খুব সাহস করে নিজে একাই চলে আসলাম মেয়েটাকে মার কাছে রেখে, যে আমি আগে গিয়ে দেখি, যদি সত্যিকারের এরকম হয় তাইলে আমি তোমাদের নিয়ে যাব। তো মা কিছু টাকা পয়সা দিল, দেওয়ার পরে ওখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে সত্যি সত্যি ওনার ভাই আমাকে একটা চাকরি জোগাড় করে দিল এবং আমার বেতন দিল 10,000 টাকা। তো 10,000 টাকা বেতন দিবে, এটা তো আমার জন্য অনেক কিছু। তারপরে খুব কষ্টে সেই আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিল। খেটে 1 মাস চাকরি করলাম, করার পরে বেতন পাইলাম। বেতন পাওয়ার পরে ছোট্ট একটা বাসা নিয়ে মাকে আর ছোট বোনকে আর আমার মেয়েকে নিয়ে আসলাম। তখন আমার ছোট বোন ক্লাস 9-এ পড়ে, আমার কাছে গাজীপুরে নিয়ে আসলাম। আনার পরে তারপরে এখানে থাকতে থাকলাম। তো তারপরে মা বললো যে ঠিক আছে, তাইলে এত টাকা যেহেতু বেতন দেয়, তাইলে আমার ছোট বোনের কথা বললো ওকেও চাকরিতে লাগাই দিই। তারপরে ওকেও কাজে লাগাই দিলাম। 2 বোন কাজ করতাম, 12-13 হাজার টাকা মাসে, 22-23 হাজার টাকা মাসে বেতন পাইতাম। আমাদের খুব ভালো দিন চলতেছিল। তারপরে 5-6 মাসের মাথায় আমার বোন একদিন বলতেছে যে চল আপু আমরা একদিন রেস্টুরেন্টে খাইতে যাই, সবাই রেস্টুরেন্টে খায়, আমরা তো কোনোদিনও খাই নাই, চল। পরে আমি বললাম আচ্ছা, এই মাসে বেতন পাইলে তারপরে যাব। তো বেতন পাই মাকে অনেক সাধলাম, মা যাবে না। তারপরে আমার মেয়েটাকে আর আমার ছোট বোনকে নিয়ে গেলাম রেস্টুরেন্টে। যাওয়ার পরে ওই দিন যখন রেস্টুরেন্টে গেছি, তখন আমাদেরকে বাইরে থেকে আমার চাচাতো ভাই দেখছে। দেখার পরে সে আমাদেরকে ডাকে নাই, কিছু বলে নাই, সে আমাদের পেছন আমরা যেখানে থাকি বাড়িতে গেছে। যাওয়ার পরে পরদিন আমরা যখন কাজে চলে গেছি, তখন সে গিয়ে আমার মার সাথে কথা বলছে, জিজ্ঞেস করছে যে কাকি কি হয়েছে। তো মা আবার সবকিছু ভেঙে বলছে যে আমার হাজব্যান্ড মারা গেছে, আমরা এখানে আসছি, এখন চাকরি টাকরি করি, ভালো আছি, এগুলো সে জানানোর পরে সে আমার মাকে বলল যে আমাকে বিয়ে করবে। সে আবার বললো, তো আমার মা বললো যে আসলে আমার সাথে কথা বলবে, এরকম মা তাকে জানাইলো। এর মধ্যে আমার চাচাতো ভাইকে আমার চাচি বিয়ে করাইছিল, কিন্তু তাদের 2 জনের বনাবনি হয় না, তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে। সেও জীবনে মানে আহামরি সুখে নেই। তারপর আমি আসলাম কাজে থেকে আসার পরে মা আমাকে বলল